হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আজকে কেক বানানোর জন্য চলে এসেছি। এই তো উপকরণ সব কিছু নিয়ে নিয়েছি। আজকে 4টা ডিমের কেক বানাবো। তো আমি এখানে এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। 4টা ডিম, 4 ডিমের যেহেতু কেক বানাবো, একটু বড় সড়ো করেই বানাবো। এখানে 4 ডিম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। চিনি, এটার মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিব। এই যে 2 কাপ দিয়ে দিলাম। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। যেহেতু আমি লিকুইড দুধ দিচ্ছি না, এর জন্য গুঁড়া দুধটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি, এটার 1 কাপ। এই তো এখন এখানে হালকা একটু নামে লবণ দিয়ে দিলাম। এই তো এখন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এই যে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি মেন উপকরণ দিব। এই সবথেকে বড় মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা দিব। আমি এটা ভুলে গিয়েছিলাম, এটা আপনারা চেলে নিলে সবথেকে ভালো হয়। আপনি ময়দাটা, আমি এখানে ময়দা দিয়েছি, ময়দাটা আর বেকিং পাউডারটা আপনি চেলে নেবেন। আপনারা চেলে নিলে এটা ভালো হবে। আমি ফার্স্টে ভুলে গিয়েছিলাম, রেহানুমা এত বিরক্ত করছিল, এর জন্য মানে কোনটা রেখে কোনটা করব, একবার দিয়ে দিয়েছি, আবার উঠিয়ে নিয়েছি, নিয়ে আবার এখানে চেলে নিলাম। এখন আমি ভ্যানিলা ফ্লেভার দিব। এটা ভ্যানিলা এসেন্স, আপনারা ভ্যানিলা ফ্লেভার এসেন্স যেটাই বলেন দিতে পারেন, এটাতে কোনো প্রবলেম নেই। ছোটোটার একই দিয়েছি, 2ই দিয়েছি। আর এখানে পানি, 1 কাপ পানি দিয়েছি। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিব, সব কিছু দিয়ে একদম সুন্দর করে মিশিয়ে নিব। আর আমার কাজের সময় যদি কেউ আমাকে বিরক্ত করেন, আমার মাথা ঠিক থাকে না। রেহানুমার সাথেও চিল্লাচিল্লি করি, আবার দেখা যায় যে ভুল হয়ে যায়। মানে সব কিছু হাতের সামনে রেডি করে রেখেছি, তারপর অনেক সময়ই হয়েছে। দেখেন আমার ব্যাটারটা কত সুন্দর একদম ঘন হয়েছে। এটা একদম ঘন হলেও হবে না, পাতলা হলেও হবে না। আপনারা দেখবেন যে এরকম যখন হবে তখন ভাববেন যে হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে দিলাম। তো আমি এর নিচে আমি কিছু আপনার ড্রাই ফ্রুট দিই, কিন্তু আমার খেয়াল ছিল না। ওই যে বললাম রেহানুমা পাশেই খুব বিরক্ত করছিল, এর জন্য আমি না দিয়ে এখানে পুরাটাই ঢেলে দিয়েছি। আমি নিচে কিছু দিয়ে নেই, তারপর আবার উপর দিয়ে দিই, এতে মানে 2 পাশেই সম পরিমাণ থাকে, তো খেতেও ভাল লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু। এখন আমি দিয়ে হাত দিয়ে আবার মানে ভিতরে দিয়ে দিব। ওই যে আমি হাত দিয়ে ভিতরে দিয়ে দিয়েছি। কি করব, কারণ আগে তো নিচে দেইনি, নিচে দিলে তো থাকতো, তো দেইনি যেহেতু, এর জন্য আমি হাতের সাহায্যে এটা আমি ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে করছি যাতে এটার হাওয়াটা বের হয়ে যায়। বাবা এরকম করে না মা, প্লিজ। ও আমাকে একটা কাজও ঠিক মতো করতে দেয় না, একটা কাজও না। এই যে এখানে আমি আবার এগুলো দিয়ে দিচ্ছি, মোরব্বা, তারপরে আপনার ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবার আমি ভিতরে কিছু দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, এখন আমি এখানে কিশমিশ দিয়ে নিব, আবার ড্রাই ফ্রুট। বাবা দুষ্টমি করে না। এখন আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। বলো তো মা, হ্যালো এভরিওয়ান। এখন আমি এখানে বাদামগুলো দিয়ে দিব। আমার মেয়ে বলছে গাইস। এই যে, তো এই কেকটা মূলত বানানোর উদ্দেশ্য, রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর রেহানুমার জন্মদিন, যেহেতু আমরা জন্মদিন করি না, এর জন্য আমরা আগেই কেকটা বানিয়ে খেয়ে নিব। কেক খাওয়া হয়ে গেল, জন্মদিনও পালন করা হলো না। কি ভালো উপায় না? আমরা জন্মদিন করা পছন্দ করি না। এখন আমি ওভেনে দিয়ে দিলাম 160 ডিগ্রিতে, আপনার 70 মিনিট, একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে অর্ধেক হয়ে গেছে, এখন একটু কাঁচা কাঁচা আছে, আবার দিয়ে দিব। তো যেটা বলছিলাম, কেক বানানো হয়ে গেল, খাওয়াও হয়ে গেল।
জন্মদিনও পালন করা হলো না, জন্মদিনের দিন কাটাও হবে না। এই তো, এই যে কেক আমার হয়ে গিয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে কেক, খেতে অনেক মজা হয়, অনেক মজা হয়। আমি লিকুইড দুধ দিই না, তো এর জন্য বেশি করে গুঁড়া দুধ দিয়ে দিই, এটার ফ্লেভারটা আরও সুন্দর লাগে, খেতে অনেক মজা। এই যে এখন আমি এটা উঠিয়ে নিব, যে হাতের সাহায্যে যে আমি মানে ভিতরে দিয়ে দিয়েছি, এই যে বোঝা যাচ্ছে। দেখেন কতটা সফট হয়েছে। তো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই যে অনেকটা সফট হয়েছে, এই যে খেতেও অসাধারণ হয়েছে। তো আর বড় করব না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।